আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আপনারা দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্স। আপনারা কিভাবে একটি ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে আরেকটি বক্সে মৌমাছিগুলো নিতে পারবেন। দেখেন, আপনার করণীয় কি? প্রথম করণীয় হলো একটি ক্ষুদ্র মৌমাছির বক্স যখন পাল্টাবেন, তখন আপনাদের পুরান বক্সের যে ফিতাগুলা হবে, এই ফিতাগুলা যে বক্সটি নিবেন সেই বক্সটি খুব সুন্দর করে সেটিং করে দিবেন। দেখেন, আমি সেটিং করে দিচ্ছি। ওই ফিতাগুলা সুন্দর করে ডিম লার্ভাগুলো যেন নষ্ট না হয় সেভাবে বেঁধে দিবেন। দেখেন, আমরা কি দিয়ে ফিতাগুলা ফ্রেমে আটকে দেই। এটি হলো প্লাস্টিক জাতীয় একটি জিনিস। প্লাস্টিক জাতীয় বলতে প্লাস্টিকের সালা, সেই সালার সুতলি দিয়ে আমরা ফ্রেমটি মাঝে ফিতারা বেঁধে দিই। এভাবে আপনারাও সুন্দর করে বেঁধে দিবেন, তাহলে ডিম লার্ভাগুলো নষ্ট হবে না। দেখেন, সুন্দর করে দুটি বান দিবেন এবং কোনো অবস্থাতেই যে ভাই বানগুলা থেকে ফিতাটা না ঝুলে যায় সেগুলো আপনারা ফলো করবেন। অনেকেই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আপনার একটি বক্স নষ্ট হয়ে গেছে, আর এই আরেকটি বক্সে পাল্টানোর সময় রানীটা চলে যায় কিনা, রানীটা উড়া দেয় কিনা। না ভাই, রানীটা উড়া দিবে না, রানীটা চলে যাবে না। সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন, আমি বক্সটা খুলে কিন্তু এভাবেই রেখেছি। দেখেন, এই দেখেন আরেকটি ফিতা। এটা আমি বেশি দিন হয় নাই, এই বক্সটি আমি দিয়েছিলাম। এটা মূলত নতুন রানী সেল দিয়ে বক্সটা আমি করেছিলাম। মূলত এই বক্সটি আজকে আমরা পাল্টাবো। কেন পাল্টাবো? কারণ আমাদের এই বক্সটা কিন্তু মোটামুটি একটি বড় বক্স। এই বক্সটি বিক্রি হয়ে গেছে, সেজন্য আমরা পাল্টাবো। কারণ যারা মৌমাছি কিনেন তারা অনেক জাতের বক্স আমার কাছে আছে। অনেকেই অনেক জাতের বক্স পছন্দ করে, কেউ এই বক্স পছন্দ করে, কেউ অন্য বক্স পছন্দ করে। আমাদের কাছে খাট আছে, 3 জাতের খাট ব্যবহার করি আমি। যে বক্সটিতে আপনারা দেখতেছেন পাল্টাতেছি, মাছিটা ছিল, এই বক্সটি ছিল মূলত বড়ই কাঠ। কিন্তু বড়ই কাঠ হলেও খুবই ভালো কাঠ, খুবই পুরানো একটা গাছ থেকে আমি এই বক্সটি তৈরি করেছিলাম। আরো বক্স আমি তৈরি করেছি বড়ই কাঠ দিয়ে। এবং এখন যে বক্সটা আমরা দিচ্ছি সেটা হলো কাঁঠাল কাঠের বক্স। সেটা দিয়ে দিচ্ছি মাছিগুলো এবং বক্সটা। দেন আপনার ফিতাগুলো কিন্তু খুব সুন্দর করে কাটবেন, খুব সুন্দর করে ফিটিং করবেন অন্য ফ্রেমে, তাহলে আপনাদের যে ডিম লার্ভাগুলা এগুলো একটা নষ্ট হবে না। আর দুধু আমাদের বানতে সমস্যা হয়, বানটা লুজ হয়ে যায়, ঝুলে যায়, তখন কিন্তু ফিতাটা কাজ কম করবে, ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে এবং ভাইরাস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেহেতু এটা কিন্তু ফলো করে আপনারা বানবেন। এবং ভালো লাগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিওগুলা, এবং সেখান থেকে আপনারা মৌমাছি পালা শিখতে পারবেন। দেখেন, এই যে আমি যে বক্সটি ছিল মাছিটা সরিয়ে যে বক্সটিতে আমরা মাছিটা দিব সেটা এখানে বইয়া দিলাম। যেহেতু আমরা ফিতাগুলা এই বক্সে দিয়ে দিচ্ছি, সেহেতু মৌমাছিগুলো কিন্তু এই বক্সেই যাওয়ার জন্য চেষ্টা করবে। কারণ যে জায়গাটায় সে ছিল সেই জায়গাটায় যাবে, এটি স্বাভাবিক। কারণ সে মেলা দিন যাবৎ এই জায়গাটায় আছে। সেহেতু আমরা এই বক্সটা বইয়ে দিচ্ছি। দেখেন, এই যে কিছু সংখ্যা মাছি কিন্তু অলরেডি ঢুকে যাচ্ছে, এবং আপনারা অতি সহজেই মাছিটা ভরতে পারবেন। দেখেন, এই যে এখানে আমি এই মাছিটি বক্সটার সামনে যখন ধরতেছি তখন কিন্তু মাছিগুলো এলোমেলো হচ্ছে এবং বক্সেও ঢুকে যাচ্ছে। দেখেন, আপনার পর্যাপ্ত পরিমাণ মাছি, এটা তো আপনারা বুঝতে পারছেন। জায়গাটা ফলো করে দেখেন, প্রচুর পরিমাণ মাছি।
কারণ যেহেতু এটা আমাদের নতুন রানী কিন্তু ভালো পরিমাণের কাজ করে। একটা রানী কিন্তু দীর্ঘদিন যাবৎ ভালো কাজ করতে পারে এবং একটা রানী কিন্তু প্রায় 3 বছর বেঁচে থাকে। 3 বছর বেঁচে থাকলে হয়তো 3 বছর লাগাত তার ক্ষমতা থাকে না, কিন্তু সে 3 বছর বাঁচতে পারে। এখানে এই যে আমরা রানীর সহ কিন্তু এভাবে ঢেলে দিচ্ছি, সেহেতু রানীটা কিন্তু পিছনে চলে যাবে না, রানীটা কিন্তু ঘুরে আসবে, যেখানেই যাক সে এখানেই ঘুরে আসবে। সেহেতু ঘুরে আসার সিস্টেম হলো, এই যে দেখেন আমি একটা কুইন গেট লাগাই দিলাম এটার মধ্যে, আপনারা ভালো করে ফলো করবেন। এই কুইন গেটটা দূর লাগাইলে থাকে আর রানীটা এই সময় উড়া দেয়, তাহলে কিন্তু বক্সের ভিতরে ঢুকতে পারবে না, কারণ কুইন গেটটা যেহেতু লাগাই। এবং আমি ট্রাই করার জন্য এই বক্সটি কিন্তু উপরে দিয়ে দিচ্ছি, দেখি কোন বক্সে সে মাছগুলো ঢুকে এবং রানীটা কি বক্সে অন্য যে নতুন বক্সটা সেটা কি আছে কিনা। আর যদি না যায় থাকে তাহলে কিন্তু আমাদের এই বক্সে কিন্তু ঢুকবে। এখন এই যে দেখেন মোটামুটি মাছি কিন্তু, এই যে আমি গেটটা খুলে দিলাম, আর গেটটা খোলার কারণে কিন্তু দেখেন মুখে মাছি ঢুকে যাচ্ছে। তা আমরা মাছিটা দেওয়ার পরে দেখেন কিছু সংখ্যা মাছি কিন্তু নিচেও জল হয়েছিল, এটা কিন্তু আমি হাত দিয়ে মুখে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঢোকার জন্য। এবং আমরা কিন্তু মোটামুটি এখন বক্সটা কমপ্লিট হয়ে গেছি বলেই চলে, কিন্তু এখন আমরা সুন্দর করে, এটা আগে যেভাবে ছিল আমাদের বক্সটা কমপ্লিট করা, সেভাবে আমি কাজগুলা করব। সুন্দর করে বেঁধে দিব আমাদের বাস্কটা এবং বক্সটা বেঁধে দেওয়ার পরে যখন মাছিগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে তখন কিন্তু আমরা কুইন গেট গুলা রাখতে পারি। যে তোমরা বক্সটা নতুন বক্সে মাছি দিলাম, সেটাও আমরা কুইন গেটটা হয়তো 1-2 দিন লাগিয়ে রাখাটাই ভালো, কারণ যেহেতু মাছি ডালা রাখাইছে সেহেতু কুইন গেটটা আমাদের লাগিয়ে রাখবো হয়তো 2 দিন কি 3 দিন লাগিয়ে রাখবো। তারপরে যখন দেখবো আমরা পুরোপুরি মাছিটা আবার কাজ করা শুরু করেছে, তখন আমরা কুইন গেটটা খুলে দিতে পারি, তাহলে মধুর সংখ্যাটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এবং কুইন গেট লাগাইলে থাকলে কিন্তু মধুর সংখ্যাটা বৃদ্ধি তাড়াতাড়ি পায় না, কুইন গেটটা খোলা থাকলে কিন্তু মধুর সংখ্যা বৃদ্ধি পায়। আসলে মূলত ওই যে লাল গেঞ্জি পরা যে ভাইটা আছে, তার কাছে আমি বক্সটা বিক্রি করেছি, সে বক্সটা নিয়ে যাবে। এবং আপনারা যারা বক্সগুলা পালতে চান, নিতে চান, এরা অবশ্যই বক্স নিতে পারবেন। তবে আগে আমি বলে রাখি ভাই, এটা হোম ডেলিভারি দেওয়া হয় না, সরাসরি নিতে হবে। এবং হয়তো অনেকেই আমার জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার ঠিকানাটা। ভাই আমাদের ঠিকানা হলো কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা, কাদির জঙ্গল ইউনিয়ন। হয়তো কাদির জঙ্গল বললে আপনারা অনেকেই না চিনতে পারেন, জঙ্গলবাড়ি কইলে অনেকেই চিনবেন। জঙ্গলবাড়ি ইসাকার বাড়ির থেকে আমাদের বাড়ি আরো 2 কিলোমিটার এমুগে পিটোয়া গ্রাম। এবং যারা নিতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, তারপরে আপনি কিভাবে আসবেন সেটার ব্যবস্থা আমি করে দিব। তাহলে আপনারা মাছিটা এভাবে আমার কাছ থেকে সরাসরি নিতে পারবেন, কালি বক্স নিতে পারবেন। এবং মৌমাছির সরঞ্জাম যা আপনার প্রয়োজন সবই কিন্তু নিতে পারবেন, সবই আমার কাছে আছে। দেখেন ওরা কিন্তু আনন্দের সহিত এই যে একটি একটি মাছি পড়ে গেছে এটাও তুলে দিচ্ছে। যাই হোক, তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ এখানে একটি মাছি থাকলে এটাই নষ্ট হবে, সেহেতু আমরা এটা দিয়ে দিব। দেখেন এখন কিন্তু মোটামুটি মাছিগুলা নিয়ন্ত্রণ, মাছিগুলো বেশিরভাগ বাহিরে নাই, কিছু সংখ্যা মাছি রয়েছে, সেটার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দিয়ে আমরা বক্সটা দিয়ে দিব ডেলিভারি। এবং অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই বক্সটির দাম কত, কালি বক্সের দাম কত এবং মাছি সহ বক্সের দাম কত। বা এটা হলো বক্সে দাম।
আমাদের পিসি কোনায় দেখেন একটা বক্স, এটা থেকে বড় বক্স, ওটা ওটা হলো 12 ফ্রেমের বক্স, আর এটা হলো 9 ফ্রেমের বক্স। এবং যে বক্সটা থেকে আমরা মাছিটা এই বক্সে দিয়েছি সেটা ছিল 10 ফ্রেমের বক্স। যখন ফ্রেম গুলা বেশি হয়, বক্সটাও বড় হয়, সেই হিসাবে আমরা বক্সের দাম নির্ধারণ করি। কারণ আমার কাছে আরো এর থেকে বড় বড় বক্স আছে। আমাদের কাছে 12 ফ্রেমের বক্স আছে, 15 ফ্রেমের আশ্চর্য বক্স আছে, 12 ফ্রেমের অপূর্ব বক্স আছে। এটাও কিন্তু অপূর্ব বক্স, কিন্তু অপূর্ব বক্সের মধ্যে আপনার 2 জাতের ফ্রেম, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। একটি ফ্রেম হলো হানি চেম্বার, গ্রুপ চেম্বার, দুটাই একই সাথে। এই অপূর্ব বক্সটা, এটা হলো 6 কোণা, এবং এটার মধ্যে আমি 5 কোণা করছি। এবং আশ্চর্য যে বক্সটা আমার, সেটা কিন্তু 5 কোণা, কিন্তু সেটার ফ্রেম গুলা গোল। এটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখে নেবেন। আর আশ্চর্য যে বক্সটা, এটা 15 ফ্রেমের নিচে কোনো বক্স নাই আমার কাছে। শুধু অপূর্ব যেটা, ওটাই আপনার 12 ফ্রেমের, 10 ফ্রেমের, 9 ফ্রেমের নিচে কোনো বক্স নাই। এবং একটি বক্স শুধু আমার কাছে আছে 8 ফ্রেমের, সেটা 8 ফ্রেম বললে হবে না, এটা হলো ডাবল পাট্টা বক্স। এটা 8 16 ফ্রেম হয়, ওটাও আমার কাছে আছে। এবং 10 ফ্রেমের শুধু গ্রুপ চেম্বারের বক্স আছে, এটাও নিতে পারেন। সেগুলো বিদায় নিলাম।